আসসালামু আলাইকুম। MITech-Code পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো লোকাল সার্ভার Xampp ব্যবহার করে কীভাবে WordPress ইনস্টল করতে হয়। তো আমি প্রথমে WordPress.org ব্যবহার করে সাইট থেকে WordPress লেটেস্ট ভার্সন ডাউনলোড করে নেব। আমার ডাউনলোড করাই আছে, এই জন্য আমি ডাউনলোড করব না। তো আমি লোকাল সার্ভার Xampp কন্ট্রোল, আপনারা দেখতে পাচ্ছেন এটা কন্ট্রোল প্যানেল। এই কন্ট্রোল প্যানেল অ্যাপাচি আর MySQL এই দুটা রান করাবো। ও স্টার্ট বাটনে ক্লিক করলাম। এবার MySQL এর অ্যাডমিন প্যানেল আমি বাটনে ক্লিক করব। ওপেন হতে একটু সময় নেবে। আমি অ্যাপাচি অ্যাডমিনও ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে লোকাল হোস্ট ড্যাশবোর্ড লেখা। আমি এইখানে আমি আমার মূল কাজটি করব। তো করার জন্য আমি আমার Xampp যে ফোল্ডারে ইনস্টল করা আছে আমি সেখানে প্রবেশ করব। আমি সি ড্রাইভে আমার Xampp ইনস্টল করা আছে। এখানে আসার পরে আমি Xampp প্রবেশ করলাম। লোকাল htdocs প্রবেশ করব। এইখানে আমার ওয়ার্ডপ্রেস যেটা আমরা ডাউনলোড করেছি ওইটা এখানে আমরা কপি করে এনে পেস্ট করে দেব। এইটাকে আমরা প্রথমে স্টার্ট করে নেব। স্টার্ট করার পরে আমরা এই ফোল্ডারটিকে কপি করে সি ড্রাইভের Xampp ফোল্ডারের htdocs-এ কপি করে পেস্ট করে দেব। আপনারা যারা নতুন, যারা ওয়ার্ডপ্রেস শিখতে চান, মূলত তাদের জন্য আজকের এই প্রয়াস। যদি আপনারা এই টিউটোরিয়ালটি ভালোভাবে দেখেন তাহলে আশা করি আপনাদের উপকার হবে। স্টাক শেষ হয়ে গেছে। এখন আমরা এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারটিকে কপি করে আমরা আমাদের htdocs-এ পেস্ট করে দেব। পেস্ট করার পর আমরা এটাকে ব্যবহার করব। আমরা চলে যাচ্ছি সাইডে। এইখানে আসার পর লোকাল হোস্টের যে ডাটাবেস আছে এই ডাটাবেসে আমরা প্রবেশ করলাম। এখানে এসে ডাটাবেস ট্যাবে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ডাটাবেস নেমের জায়গায় আমরা ডাটাবেসের একটি নাম লিখে দেব। আমরা এই নামটাই ডাটাবেসের ওয়ার্ডপ্রেসে ব্যবহার করব। আমরা নাম দিলাম ব্লক দেওয়ার পরে এইখানে এসে আমরা যেহেতু বাংলা ভাষা ব্যবহার করব এই জন্য আমাদের এখানে
UTF-8 জেনারেল CI ওকে করার পরে ক্রিয়েট করব। আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। আমরা লোকাল হোস্টে ড্যাশবোর্ড জায়গায় ওয়ার্ডপ্রেস লিখব। লিখে আমরা এন্টার দিলাম। একটু সময় নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ডাটাবেসের এই ফোল্ডারটি প্রায় খালি, এখানে কোনো ডাটাবেস টেবিল নাই। আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব তখন ডিফল্টভাবে ওয়ার্ডপ্রেসে অনেকগুলো টেবিল এখানে থাকবে। দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেসের একটি ডায়লগ বক্স ওপেন হয়েছে। আমরা এখান থেকে ইংলিশ রাখতে পারি অথবা আমাদের বাংলা ভাষা বাংলা রাখতে পারি। আমরা ইংলিশে রাখবো অথবা বোঝার সুবিধার্থে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস লোকাল হোস্ট। আমরা লেটস গো ক্লিক করব। এখানে আমাদের ডাটাবেস নামটা দিতে হবে। আমাদের ডাটাবেসের নাম ছিল ব্লক। এই ইউজার নেমটা আমরা যেহেতু ডিফল্টভাবে ব্যবহার করবো এই জন্য আমাদের রুট লিখতে হবে। আর পাসওয়ার্ডের ঘরটা আমাদের খালি রাখতে হবে। আর লোকাল হোস্ট থাকবে, টেবিল পিভিএস WP এটা থাকবে। আমরা সাবমিট করে দেব। এই দেখেন, এবার রানে দ্য ইনস্টলেশন এখানে ক্লিক করব। এখানে আমাদের সাইডের নামটা দিতে হবে, টাইটেল, ব্লক দিলাম। ইউজার নেম দেব আমার নাম মুজিবুর। পাসওয়ার্ডটা আমরা এটাই রাখবো না, সহজ পাসওয়ার্ড দিই, অ্যাডমিন। কনফার্ম ইউজ অফ দ্য উইক পাসওয়ার্ড। যেহেতু আমাদের পাসওয়ার্ডটি শক্তিশালী হয় না এই জন্য আমাদের এখানে টিকমার্ক করে দিতে হবে। আমি আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেব, mitech-Code2024@gmail.com। আর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি আমরা এটা টিকমার্ক করে দেব। ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন হচ্ছে। এটা মূলত তাদের জন্য যারা অনলাইন ছাড়া ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কাজ শিখতে চান তাদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস আমাদের ইনস্টল সম্পূর্ণ হয়ে গেছে। আমরা এখন লগ ইন করবো। তো লগ ইন ক্লিক করলাম। দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল সম্পূর্ণ হয়ে গেছে। এইবার আসেন, আমাদের ব্লক প্রথমে খালি ছিল, এবার দেখেন ক্লিক করলাম। দেখেন এই আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট। ডাটাবেস টেবিলগুলো সম্পূর্ণ। এবার দেখতে পাচ্ছেন ব্লক টেবিলে ডাটাবেসগুলো ইনস্টল সম্পূর্ণ। এভাবেই আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এবং পরবর্তীতে আপনারা যারা ওয়ার্ডপ্রেস শিখবেন এইভাবে
ইনস্টল করে আপনারা এখানে আপনাদের কোডগুলো টাইল দেবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।